মধ্যবিত্ত মধ্যবিত্ত কথাতের মধ্যেই রয়েছে কত কষ্ট। যারা মধ্যবিত্ত তারাই জানে যে সংসারটা তাদেরকে কিভাবে চালাতে হয়। সকাল থেকে উঠেই ঘুম থেকে চোখ খুলতে না খুলতে চিন্তা হয়ে যায় যে কি থেকে কি করব, কি করলে কি ভালো হবে, সেই চিন্তা। সকালে যে চা খাবো, চায়ের দুধে যদি 2 চামচ দুধ দিই, 3 চামচ জল মিশিয়ে দিতে হবে। আর দেখো, চিনির কৌটোটা খুলে দেখলাম চিনিই নেই, কিন্তু কিছু করার নেই, এইটাই দিয়ে কাজ সারতে হবে। সব কিছুতে একটা বাধা, সব কিছুতে একটা কষ্ট না পাওয়ার। যারা মধ্যবিত্ত তারাই জানে, তারাই ফিল করতে পারবে যে তাদের লাইফটা কি করে চলে, ওই গোনা কটা টাকা দিয়ে সারা মাসটা কি করে চলে। কলগেট না থাকলেও কলগেটটাকে ভালো করে কাচিয়ে কেটে যেটুকুনি যা বেরায় সেটা দিয়ে কেটে কুটে চলতে হয়। সারাদিন ঘুম থেকে উঠলেই, চোখটা খুললেই শুধু মনে হয় সব জায়গায় নেই আর নেই, আর সেই নেইটাকে নিয়েই সংসার চালাতে হয়। তা এদিকে চা তো আমার কমপ্লিট হয়ে গেছে, চা এখন নিয়ে বসে গেছি। আর চা খেতে গিয়েও ভাবলাম গোটা বিস্কুটগুলো খাবো না, এটা বাচ্চাগুলো খাবে, আমি বরঞ্চ এই ভাঙা বিস্কুটগুলোও খেয়ে নিই। ভাঙা বিস্কুট দিয়ে খেলে পরে তাহলে গোটা বিস্কুটগুলো রাখলে আমার ছেলেগুলো খেতে পারবে। তা চা খেতে গিয়েও মনে হয় যে এই 2টো বিস্কুট আমি খেয়ে নেব, থাক, এই 2টো বিস্কুট বরঞ্চ আমার বাচ্চারা খেতে পারবে, আমি বরঞ্চ 2টো শুকনো মুড়ি খেয়ে নিই। তা চায়ের সাথে অল্প করে ঢেলে নিয়ে বসলাম মুড়ি। এবার মুড়ি দিয়ে অল্প করে চা খাবো। চাটা খাওয়ার পরেই কাজ শুরু মানে এখানে চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোনটা থেকে কি করব। সার্ফটাকে ঢেলে নিয়ে সার্ফের প্যাকেটের মধ্যে জল দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে জলটা বেরোবে সেটাও মোটামুটি 1 দিন মতো চলে যাবে। কিছু করার নেই, কারণ হলো এই পুরো সার্ফটা দিয়েই 1 মাস চালাতে হবে। বাথরুমে ঢুকলে স্নান করবে, সেখানে 1 টাকার একটা শ্যাম্পু মাথায় মাখবে, সেখানেও তাদেরকে কি করতে হয়, জল দিয়ে মিশিয়ে ভিতরে আরও আছে কি না সেটা ভালো করে কাচিয়ে বের করে মাথায় মেখে 1 টাকার একটা শ্যাম্পু মাখবে, সেখানেও তাকে কম্প্রোমাইজ করতে হয়। তা ভাবলাম যে এইরকমভাবে ব্রাশটা কীরকম হয়ে গেছে, বাট কিছু করার নেই, এই ব্রাশটা দিয়ে আমাকে এখন 1 মাস চালাতে হবে, সামনে যতদিন না স্যালারি পাচ্ছে। স্নান করে এসে ফ্রিজটা খুলে যে দেখলাম যে সবজি এইটুকুনি সবজি আছে, আর মাছ আছে অল্প করে। তাই ভাবলাম থাক, মাছটা আর করে লাভ নেই, আজকে তো বৃহস্পতিবার, আজকে নয় নিরামিষই খাই। রান্না করতে গিয়েও অনেক ভাবনা চিন্তা করতে হয় যে কী দিয়ে কী করলে কী হবে। 1 সপ্তাহ এই বাজারটা টানা যাবে। ফুলকপি খাওয়া হয়ে গেছে, ফুলকপির ডাঁটিটা রেখে দিয়েছি যে না থাক, ওইটা আর 1 দিনের তরকারি হয়ে যাবে। আর এই কটা সবজি দিয়ে এখনও 1 সপ্তাহ চালাতে হবে, তা সেই হিসাব করেই তো রান্না করতে হবে। তা এখন রান্না হবে উচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, আর হবে ডাল। কারণ হলো 3 দিন 4 দিন ধরে এই সবজি আমাদের খেতে হবে, তাই জন্যে ভালো করে ভাবনা চিন্তা করে রান্না করতে হবে। আর ভাবলাম যে ডাল করব। ডাল করতে গিয়েও ডালটা যখন বেশি পরিমাণে ঢেলে দিলাম, তা ভাবলাম যে না, ডালটা এতটা করা যাবে না, ডালটা একটু তুলে রেখে দিই, ওটা কালকেরেও হয়ে যাবে, 2 দিন চলে যাবে। মধ্যবিত্তদের কি বলো তো, এইটা একটাই জ্বালা, সব পদে পদে তাদেরকে ভাবনা চিন্তা করে পা ফেলতে হয়। তারপরে সকালে ছেলেটা উঠেছে, ভাবলাম একটু দুধ দেবো, দেখলাম যে দুধ নেই, দুধটাও অল্প। তা দেখি আমার ব্যাগে কত টাকা আছে, মাসের শেষ, এখন তো আর টাকা পয়সার কোনো আশা নেই, যেটা আছে সেটা দিয়েই চালাতে হবে, কিন্তু বাচ্চাদের তো খাওয়াতে হবে। তা ওই কিছু টাকা আমি জমিয়ে রেখেছি, তা সেখান থেকেই আনা হবে। তা ব্যাগে এই যে টাকা খুচরো ক টাকা পড়ে রয়েছে, আর হলো কিছু টাকা আছে আমার আলাদা করে সরানো ভান্ডারে,
ভান্ডারটা আমি সরিয়ে কিছু টাকা মাসে অন্তত 10 টাকা 20 টাকা যাই পারি না কেন সরিয়ে রাখি, যাতে মাসের শেষে গিয়ে সেখানে কোনো অসুবিধা না হয়, যাতে কোনো কষ্ট না হয়। কিছু করার নেই, যেরকমভাবে ঠাকুর দিন দিয়েছে সেইভাবেই জীবনযাপন করতে হবে। মধ্যবিত্তদের তো এই একটাই প্রবলেম, মাসের শেষে চোখে দেখা যায় না কিছুই, সব কিছুই যেন শেষ হয়ে যায়। তো এখান থেকে আমি বের করে নিলাম টাকা, যেইটুকু ছিল জমানো। এবার এইখান থেকে আমি ভাগ করে নেবো মাত্র 30 টাকা, কারণ 30 টাকাতেই আমার তো বাচ্চার দুধের প্যাকেট চলে আসছে। তাই এখানে 30 টাকা মোটামুটি আমি বের করে নিই। এবার বাচ্চার দুধের জোগাড়টা আমার হয়ে গেল মোটামুটি। আর এই যে টাকা, খুচরো টাকাটা যাবে আমার ব্যাগে। কাজ সেরে তারপরে জামা কাপড় যখন গোছাতে বসলাম, দেখলাম যে আমার নাইটিটা ছিঁড়ে গেছে। ভাবলাম যে একটা নাইটি কিনবো, তারপর আর ভাবলাম না, নাইটিটা কিনে লাভ নেই, ওই টাকা দিয়েই বরঞ্চ আমার বাচ্চাগুলোকে কিছু ভালো মন্দ কিনে এনে খাওয়াবো। তার থেকে বরঞ্চ সুই সুতোতে একটু সেলাই করে নিয়েই পড়ি। মা বলে কথা, একটুখানি তো ধৈর্য শক্তি তো রাখতেই হবে। তাই সেলাই করে নিয়ে নয় পড়বো। তারপর রান্না হয়ে গেছে, এদিকে দেখছি ভাত হয়ে গেছে। তা ভাত করেছিলাম, চাল ছিল অল্প, তাই করেছি ভাত। দুটো হাঁড়িতে, ছোটো হাঁড়িতে আগের বাসি ভাত ছিল, তা বাসি ভাতটা আমি খাবো আর টাটকা ভাতটা বাচ্চাদের দেবো, ভালো ভাতটা। এইভাবেই মধ্যবিত্তদের সকাল থেকে রাত পর্যন্ত দিনটা কেটে যায়। পরের দিনে সেই আবার একই রুটিন আর চিন্তা, যে তা বাচ্চাদের কীভাবে ভালো মন্দ খাইয়ে ভালো স্কুলে পড়িয়ে রাখবো। ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিও।